হ্যালো, সবাইকে স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি যেটা দেখাবো যে কিভাবে আপনারা C++ এর এনভায়রনমেন্ট সেটআপ করবেন, কিভাবে আইডি সেটআপ করবেন এবং কম্পাইলার কিভাবে ডাউনলোড দেবেন এবং ইনস্টল করবেন। তো এর জন্য আমরা প্রথমে যেটা করব সেটা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে চলে যাব। তো আমি এখানে ব্রেভ ব্রাউজার ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো ওয়েব ব্রাউজার ইউজ করতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো আমি এখানে লিখবো প্রথমে VScode। ওকে, তো VScode লিখে আপনারা ইন্টারে প্রেস করবেন, তাহলে প্রথম যে রেজাল্টটা আসবে সেটাতে আমরা ওপেন করব সেই পেজটাকেই। তো এখানে একটু সময় নিচ্ছে এটা। তো এখানে যদি আপনারা তাকান যে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ আছে, তো আপনারা চাইলে আপনারা যদি ম্যাক ওএস চালান তাহলে সেক্ষেত্রে আপনারা ম্যাকের জন্য ডাউনলোড করবেন, উইন্ডোজ চালালে উইন্ডোজের জন্য এবং লিনাক্স চালালে লিনাক্সের জন্য আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমি যেহেতু উইন্ডোজ চালাই, তা আমি উইন্ডোজেতেই ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করে এই যে উপরের দিকে দেখেন একটা ডাউনলোড বাটন আছে, আমরা এখানেও ক্লিক করলাম। করার সাথে সাথে দেখুন যে এই যে VScode আপনারা যেখানে ডাউনলোড করতে চান যে ফোল্ডারে, সেই ফোল্ডারে আমি ডাউনলোড নামে যে ফোল্ডারটা আছে সেটাতে আমি ডাউনলোড করতে চাই। লোকেশন সিলেক্ট করে আমি সেভ বাটনে ক্লিক করলাম। তো এটা আপনার ডাউনলোড হতে থাকবে। তো এটা একটু সময় নেবে, আপনার ইন্টারনেট স্পিডের উপর এটা ডিপেন্ড করে যে আপনার কত সময় নেবে। তো এটা যদি আপনার ডাউনলোড হয়ে যায় তাহলে এটাকে আপনারা ওপেন করবেন। তো এটা ওপেন করার পর আপনারা এখানে ডাবল ক্লিক করবেন। এখানে আই অ্যাকসেপ্ট ক্লিক করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করবেন। আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, যার কারণে আমি ইনস্টল করলাম না। তো এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কম্পাইলার ডাউনলোড করবেন। তো কম্পাইলার ডাউনলোড করার জন্য আপনাদের যেটা করতে হবে, লিখতে হবে MinGW। তো MinGW লিখে ইন্টার বাটনে প্রেস করবেন, তাহলে MinGW চলে আসবে এখানে। এই সব থেকে প্রথমে যে সার্চ রেজাল্টটি আসবে এটাই সঠিক পেজ বা ওয়েবসাইট, sourceproc.net। তো আপনারা এখানে ক্লিক করবেন sourceproc.net-এ। এখান থেকে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করবেন। সো আপনারা অ্যাপ্লিকেশন যেটা আছে MinGW গেট সেটআপ অ্যাপ্লিকেশন, এই ভার্সনটাতে বা এই ফরম্যাটে আপনারা সেভ করবেন। যদি কখনো আপনাদের জিপ ফাইলে আসে তাহলে জিপ ফাইলটা ডাউনলোড করবেন না। সাধারণত প্রথমবারে মানে জিপ ফাইল আসে, কিন্তু পরের বার যদি আপনারা আবার এটাকে ডাউনলোড করতে চেষ্টা করেন তাহলে অ্যাপ্লিকেশন ফরম্যাটে পাবেন। তারপর হচ্ছে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো এটা যখন সেভ হয়ে যাবে আপনারা নির্দিষ্ট লোকেশনে এটা খুঁজে পাবেন। তো আমি এটা সেভ করেছিলাম ডাউনলোডসে। তো MinGW-তে আপনারা ডাবল ক্লিক করবেন, তারপর ইনস্টল বাটনে ক্লিক করবেন, কন্টিনিউয়ে ক্লিক করবেন, রান নাও রিইনস্টল। আপনারা আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি, যার কারণে আমার এখানে রান নাও অথবা রিইনস্টল দেখাচ্ছে, কিন্তু আপনারা যদি প্রথমবার ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনাদের এটা দেখাবে না। তো আমি রিইনস্টল করে দেখাচ্ছি যে কিভাবে ইনস্টল করতে হবে। এটা একটু সময় নেবে, এটা কারণ সরাসরি ইন্টারনেট থেকে এটা ডাউনলোড হয়, যার কারণে আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে আপনার কত সময় লাগতে পারে বা কত সময় লাগবে। তো অলরেডি এটা আপনার প্রিভেন্টিভ যে ফাইলগুলোর কানেকশন দেওয়া সেটা নিয়ে নিয়েছে। এখন কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করব। এখান থেকে আমরা লিখবো যে মার্ক অল আপডেটস। ওকে, মার্ক করা শেষ। এখন নট রেসপন্ডিং দেখাচ্ছে, হয়তো একটু পিসি আমার দুর্বল, র্যাম ছোট, এই কারণে একটু সময় নিচ্ছে।
তো এখানে ইনস্টল বাটন, ইনস্টল মেনুতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা মা কল করে দেব। এখান থেকে আপনারা অ্যাপ্লাই চেঞ্জেস করে দেবেন। আমি অলরেডি এটা সেট আপ করে ফেলেছি আর ইনস্টল করে ফেলেছি, এই জন্য আমি আর এটা ইনস্টল করতে যাচ্ছি না। এবার আপনারা যেটা করবেন যে আইডি অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডকে কিভাবে আপনারা সেট আপ করবেন আমি সেটা দেখাবো। তো আপনার ভিএস কোড ইনস্টল হওয়ার পর আপনারা এখানে যাবেন এক্সটেনশন বাটনে ক্লিক করবেন। এই এক্সটেনশনে গিয়ে আপনারা লিখবেন C/C++ দিয়ে ইন্টার চাপবেন। তো এখানে যতগুলো মাইক্রোসফটের এক্সটেনশন আছে, এই যে দেখেন লেখা আছে মাইক্রোসফট, তো এই এক্সটেনশনটা মাইক্রোসফট থেকে আসছে, এটাকে ইনস্টল করে দেবেন, এটাকে ইনস্টল করবেন, এটাকে ইনস্টল করবেন। এই তিনটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত এক্সটেনশন। এই এক্সটেনশনগুলো আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনারা রান বাটন, মানে রান নামে একটা এক্সটেনশন আছে, রান এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। এই যে কোড রান্নার এই কোড রান্নার যে ইয়েটা আছে, এক্সটেনশনটা আছে, এটাকেও আপনারা ইনস্টল করে নেবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটার মাধ্যমে আপনারা কোডকে রান করতে পারবেন, কোড রান্নার। তো কোড রান্নার ইনস্টল হওয়ার পর আপনারা যেটা করবেন, ফাইলসে যাবেন, ফাইলস থেকে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্স থেকে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আপনারা লিখবেন রান। তো এখানে চলে আসবে রান। তো অনেকগুলো রানের অপশন চলে আসবে। তো আপনারা নিচের দিকে যাবেন একটু, কাস্টম কমান্ড, আপনারা এখানে ক্লিক করে দেবেন কোড রান্নার সেভ ফাইল বিফোর রান, এটা আপনারা করে দেবেন। যত ফাইল আছে রান করার পূর্বে তা সেভ হয়ে যাবে। আর এখান থেকে আপনারা রান ইন টার্মিনাল এটাকে আপনারা চেক বক্স করে দেবেন, মানে বক্সটাকে চেক করে দেবেন। একটা টিক চিহ্ন দিলে হবে কি যে আপনাদের টার্মিনালের মাধ্যমে আপনার কোডটা রান করবে এবং আউটপুট প্রদর্শন করবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এখানে চেক বক্সে টিক দিয়ে দেবেন। তো আপনাদের এতটুকু কাজ করলেই চলবে। আর এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমরা MinGWর পাথ সেট আপ করবো। তো MinGW পাথ সেট আপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে যাইতে হবে আপনার সি প্রোগ্রাম, মানে সি ড্রাইভে যাইতে হবে, লোকাল ডিস্ক সিতে গিয়ে MinGW সার্চ করতে হবে। MinGWতে গিয়ে আপনার বিন ফোল্ডারে ঢুকতে হবে। তো বিন ফোল্ডারে ঢুকে এই যে একটা ইয়ে দেখতেছেন, এই যে এখানে পাথ সেটিং আছে, এই পাথ সেটিংয়ে আপনারা যাবেন, গিয়ে আপনারা এটা কপি করে নেবেন। কপি করে আপনারা এই দিস পিসির রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যাবেন হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে আপনারা এখানে দেখবেন পাথ নামে একটা অপশন আছে, এটাতে আপনারা নিউ ক্লিক করবেন, পাথে ডাবল ক্লিক করার পর এখানে নিউ ক্লিক করবেন। নিউ ক্লিক করে আপনারা এখানে আপনাদের পাথ যেটা কপি করেছিলেন সেটা Ctrl+V চেপে পেস্ট করে ওকে বাটনে ক্লিক করে দেবেন, তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন, তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। তাহলে এই হচ্ছে আপনাদের কাজ হয়ে গেলে আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে যে একটা ফোল্ডার বানিয়ে নেবেন। এখানে গিয়ে যাবেন, এখানে গিয়ে আপনারা একটা লিখবেন যে hello.cpp। তো hello.cpp-তে আপনারা একটা প্রোগ্রাম রান করে দেখবেন যদি সঠিকভাবে কাজ করে। ইউজিং নেম স্পেস std, তারপর int main cout Mohonta। তো এটা আমরা যদি রান করি, দেখি রান করে কিনা।
যদি সঠিকভাবে রান করে তাহলে বুঝবেন যে আপনাদের এনভায়রনমেন্ট সেটআপ ঠিক আছে, আর যদি সঠিকভাবে রান না করে তার মানে বুঝবেন যে আপনাদের এনভায়রনমেন্ট সেটআপ সঠিক নেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছি যে